आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ओम गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ठाकुर মা স্বামীজির চরণে প্রণতি নিবেদন করি। শ্রীমৎ স্বামী গীতানন্দজির চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। মঞ্চ উপবিষ্ট পূজ্যপাদ স্বামী আপতি আনন্দজিকে আমার প্রণাম এবং ডক্টর রাকেশ দাসকেও আমার শুভেচ্ছা জানাই। আর উপস্থিত রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী সবাইকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা দিই এবং আজকের এই অনুষ্ঠানেরও শুভেচ্ছা জানাচ্ছি। মহারাজ প্রথমেই বললেন ভারী সুন্দর করে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। সেই যে শক্তি, সেই গুরু শক্তি, তাকে স্মরণ করা। তাই এই স্বামী গীতানন্দজিকে অবলম্বন করে যে সেই শক্তির মাধ্যমে যারা কৃপা প্রাপ্ত, আমরা যাকে খুব কাছ থেকে দেখেছি তাকেই স্মরণ করা। তার জীবন আদর্শ একটি খুব সুন্দর জীবন তার ছিল, তো খুব কাছের থেকে দেখেছি বলেই এত মধুর একটা জীবন ছিল। কোথাও যেন কোনো সমস্যা নেই মহারাজের জীবনে। কোথাও কোনো সমস্যার জন্য যদি বলতাম, মহারাজ বলতেন আরে চুপ করে থাকো না, এমনি মিটে যাবে। এই হলো মহারাজের, আমাদের সমস্যার সমাধান করে দিতেন এইভাবে। কোথাও তিনি কোনো বিরক্তি কখনো দেখতে পেতাম না মহারাজের জীবনে। তাই একটা হিতোপদেশের একটি ভারী সুন্দর শ্লোক আছে, বলা হয়েছে অজরা মরবৎ প্রাজ্ঞবিদ্যাং অর্থং চ চিন্তয়েৎ গৃহীত্বৈব কেশেষু মৃত্যুনা ধর্মমাচরেৎ। সুন্দর কথাটির মধ্যে বলা হচ্ছে বিদ্যা ও অর্থ অর্জন করার সময় নিজেকে জড়া ও মৃত্যু রহিত বলে মনে করা উচিত। অর্থাৎ আমি পারবো না, আমার মধ্যে সেটা হবে না, এই যে আমরা অনেক সময় ভাবি, এই বিদ্যা এবং অর্থ এই দুটো অর্জন করার সময় আমরা যদি সেগুলো থেকে মুক্ত না হই, তাহলে কিন্তু সেইটি অর্জন হবে না আমার দ্বারা। আর কেউ যদি ধর্ম অর্জন করতে চায়, বলছেন সেখানে ভাবতে হবে মৃত্যু আমার কেশ ধরে আছে আর সময় নেই, এসে আকর্ষণ করছে মৃত্যু। ঠিক এমন অবস্থা যখন হবে, তখনই একেবারে মৃত্যু যেন আসন্ন মনে করতে হবে, তখনই কিন্তু ঠিক ঠিক ধর্ম অর্জন করা যায়। এই মহারাজের জীবনে এটি যেন একেবারে প্রতিফলিত আমরা দেখতাম। একটু সময় তিনি কোনোভাবেই যেন নষ্ট করতেন না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মহারাজদের মুখেও শুনেছি, মহারাজের কার্যকালে তিনি বিভিন্ন সময় কাশীতে ছিলেন, রাঁচিতে ছিলেন, কানপুরে ছিলেন। সেই সময় খুব নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন ঠিকই, কিন্তু যখনই সময় পেয়েছেন সেই সময়টি কিন্তু সেইভাবেই তিনি ঠিক ঠিক যেন তার কাজ করেছেন। এই মহারাজের অনেক সময় মুখে শুনতাম যে আমার এখন কাজ আছে, এখন তোমরা একটু গেলেও দেখি। কি কাজ আছে বলতে, আমাদের পূজ্যপাদ শিবমানন্দজি খুব সুন্দর বলতেন, মহারাজের কাজ আছে মানে হলো ওই জব। পূজ্যপাদ আত্মস্থানন্দজির মুখে শোনা আমাকে বলছেন, জানিস তো আমরা দুজন একসাথে বসতাম পাশাপাশি টেবিলে, সে অনেক রকমের কাজ আমাদের ফাইলের কাজ হয়ে গেছে, পুরনো মিশন অফিসে আর কি, মন্দিরের মুখামুখি যেটা আছে, কাজ হয়ে গেছে। যেই কাজ হয়ে গেল, ফাইল বন্ধ করা হলো, তোর মহারাজ বলছে আচ্ছা আমি একটু রুমে যাচ্ছি, আমার একটু কাজ আছে বলেই উনি কিন্তু চলে আসতেন ওনার রুমে। এসে কিন্তু ঠিক আবার
বসে পড়লেন জব করতে। বলছে আমরা, আত্মস্থানন্দজি আমাকে বলছেন যে আমরা সেখানে বসে একটু চা খাচ্ছি, হয়তো একটু গল্প করছি, কিন্তু তাকে কিন্তু ওসবের মধ্যে পাওয়া যেত না। অনর্থক কোনো কোথাও তিনি কোনো কথাবার্তাদের মধ্যেও থাকতেন না। তাই মহারাজের জীবনে এটি যেন দেখা গেছে, সেই ধর্মার্জনের ব্যাপারে তিনি যেন সদা জাগরুক। তাই এই ভাগবতের প্রসঙ্গেই আসছে, মহারাজকে কখনো যখন জিজ্ঞেস করতাম যে মহারাজ এই ভাগবত কথা যে আপনি লিখেছিলেন সেটা কিভাবে আপনি লিখলেন, কেন লিখলেন? এইখানে ডাক্তার দিদি আমাদের আছেন, ডাক্তার কল্পনা সরকার, তিনি একবার সেই ভাগবত কথা বইটি মহারাজকে দিয়েছিলেন, মহারাজ যদি কিছু লিখে দেন। তাই মহারাজ তার উপরে লিখেছিলেন ভাগবত তত্ত্ব তোমাতে স্ফুরিত হোক, এই প্রার্থনা, এইটুকু লিখলেন। পরে আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ এই ভাগবত তত্ত্ব বলতে কি আপনি যে লিখেছেন, এই ভাগবত তত্ত্বটি কি? তখনই মহারাজ বলছিলেন এই ভাগবত তত্ত্ব মানেই হলো গিয়ে ভগবানে কিভাবে ডুবে যাওয়া যায়, ভগবানময় হয়ে যাওয়া যায়, সেই গীতার কথায় যেন ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সচ মে ন প্রণশ্যতি। এমন ভাবটি যখন হয়ে যাবে তখন সে ভগবান থেকে আর আলাদা হয় না, তার থেকেও কিন্তু ভগবান আলাদা হন না। এইটি যেন মহারাজ সেখানেই বুঝিয়ে দিচ্ছিলেন যে এই হলো গিয়ে তত্ত্ব, অর্থাৎ তার মধ্যে দিয়ে এই ভক্তি জ্ঞান, তার মধ্যে দিয়ে আমাকে সেই ঈশ্বর তত্ত্বে পৌঁছতে হবে। ঈশ্বর তত্ত্ব বলতে এই পূজ্যপাদ আত্মপ্রিয়ানন্দজি খুব সুন্দর করে আমাদের বোঝাচ্ছিলেন, সেই যে তত্ত্ব, সেই যে শক্তি, সেই যে গুরু শক্তি, যেভাবে তিনি আমাদেরকে কৃপা করেছেন, সেই শক্তিটাকে আমরা বুঝতে হবে, ধরতে হবে, সেটি যেন সেই তত্ত্ব। তাই মহারাজকে আমরা সেইভাবেই দেখেছি, সবসময় যেন ভগবতময় হয়ে থাকতে পারতেন। যখনই কোনো সমস্যার কথা আগেই বলছিলাম, তখনই বলতেন, আরে মাকে বলো, মাকে বলো, মা ঠিক শোনেন, ঠাকুরকে বলো না, ঠাকুর এত শুনবে না, মাকে বলো, এইভাবে বলে দিতেন। কেউ এসে বলতো বিশাল সমস্যার কথা, মহারাজ খুব মন দিয়ে শুনলেন, শুনেই তাকে মহারাজ বিধান দিচ্ছেন, খুব করে জপ করো, খুব করে জপ করো, সব কেটে যাবে। এই বিধান মহারাজের, সহজ সরল ভাষায়, সহজ সরল উপায়। তাই মহারাজের এই জীবনের জীবনাদর্শ যদি আমরা দেখি, তার মধ্যে দিয়েই যেন সেই তত্ত্ব ফুটে উঠছে, সেটি আমাদের কিন্তু অনুধ্যানের বিষয়, সেটি আমাদের ধর্মার বিষয়। আর এই মহারাজের রসিকতার ব্যাপারেও মহারাজ একটু আগেই বলছিলেন আমাদের আত্মপ্রিয় আনন্দজি, যে গুরুর কথা বলতেই একবার আত্মস্থানন্দজির সাথে মহারাজের কথোপকথন চলছে। এই তখন এই ট্রাস্টি বিল্ডিং এর নিচে দুজন পাশাপাশি আছেন, সন্ধ্যেবেলা চা খাওয়া হচ্ছে। আত্মস্থানন্দজি জিজ্ঞেস করছেন, হ্যাঁ বাসুদেব, তোমার কাছে সেরকম কোনো চিঠি আসে নাকি? তোমার তো এখন গুরু হয়েছে, দীক্ষা দিচ্ছ। বলছে কিরকম মহারাজ? বলছে আমার কাছে একজন চিঠি লিখেছে, স্বামী আত্মহত্যানন্দ। এরকম আবার তোমার কাছে কিছু আসে না তো? আমাদের মহারাজ খুব মুচকি এসে চুপ করে থেকে বলছেন, না সেই রকম কিছু আসে না, তবে একজন লিখেছিল, পূজ্যপাদ পূজনীয় স্বামী, এই পূজ্যপাদ গরু মহারাজ, বলে এমনটা আসে, বলে আমরা হলাম তো তাই। তাই মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলাম, মহারাজ ওই যে দীক্ষার সময় আপনি আশীর্বাদ করেন, কি বলেন এত? আমি সব এরকম উল্টো পাল্টা প্রশ্ন করতাম মহারাজকে। মহারাজ বলতেন, কি আবার বলবো, তার জিনিস তার কাছে সঁপে দেওয়া, আমরা আবার কে? আমরা তো কেউ নই।
তাই সেখানে একটি ভারী সুন্দর ঘটনা মনে পড়ছে। মঠে একজন বুড়িমা এসছেন, শঙ্করানন্দজি বসে আছেন প্রেসিডেন্টের চেয়ারে। তিনি প্রেসিডেন্ট মহাজকে প্রণাম করতে এসছেন। সেই বুড়িমা গিয়ে প্রণাম করছেন, করে শঙ্করানন্দজির দিকে তাকিয়ে তাকিয়ে, বেশ সুন্দর করে তাকিয়ে তাকিয়ে এরকম করে মাথা নাড়ছেন আর হাসছেন আর বলছেন, বাহ, দাড়িটা কেটে তো খুব ভালোই লাগছে, আবার আঁচিলটা এদিক থেকে এদিকে হয়েছে, বেশ মানিয়েছে। তিনি ছিলেন, সেই বুড়িমা ছিলেন বিরজানন্দজির শিষ্যা। অনেকদিন পরে মঠে এসছেন, মঠে এসে শঙ্করানন্দজিকে সেই চেয়ারে দেখছেন। তাই শঙ্করানন্দজির মতো পার্সোনালিটি থাকা মানুষ, তিনিও ওখানে বসে মুচকি মুচকি হেসে চলেছেন। তো মহারাজ তার ব্যাখ্যা দিচ্ছেন খুব সুন্দর। এটি আমাদের পূজ্যপাদ প্রমেয়ানন্দজি বলছিলেন ঘটনাটি। মহারাজ তার ব্যাখ্যা দিচ্ছেন। মহারাজ বলছেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই হলো কি ঠিক ঠিক ভক্ত, ওই আসনে যে বসবে সেই আমার গুরু। এত সুন্দর মহারাজ এখানে এটি বলে দিয়ে সবাইকে বুঝিয়ে দিলেন। তাই সেই পূজ্যপাদ আমাদের ভূতেশানন্দজি মহারাজের কথা মনে পড়ে। মহারাজ একদিন বলছেন, এক মাকে বলে দিচ্ছেন যে জানবে এইখানে যে বসবে তিনিই তোমার গুরু, এইভাবে বলে দিচ্ছেন প্রণামের সময়, এই শেষের দিকটায়। তাই গুরু হলেন, সেই মহারাজ বলছিলেন যে গুরু হলেন আমাদের সেই সচ্চিদানন্দ স্বরূপ শ্রী ভগবানই আমাদের গুরু। সেই গুরু পরম্পরাকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা করি, তার জন্যই আমরা সেই দিনগুলোকেও আমরা কিন্তু স্মরণ করি। তা আজকের এই দিনে আমরা মহারাজের স্মরণে তারই প্রিয় এই ভাগবতের উপরে এই সুন্দর তিনটি লীলা আমরা এখানে শুনতে পাবো। এটাই আমাদের পরম সৌভাগ্য। এর দ্বারাই আমরা সেই শক্তিকে স্মরণ করে ধন্য হব, এই প্রার্থনা। মহারাজ এত শুনতেন, এত আনন্দের সঙ্গে, অশ্রু ভরা চোখ নিয়ে, খুব উৎসাহের সঙ্গে। কখনো কখনো খুব মজা করে, মহারাজ হয়তো খেতে চাইছেন না, মহারাজকে ভোলানোর জন্য বলতাম, মহারাজ সেই উদ্ধবের কথা আপনি লিখেছিলেন, সেই উদ্ধব এমন করে কি সুন্দর তার জ্ঞান লাভ হলো, শ্রীকৃষ্ণ পাঠালেন উদ্ধবকে বৃন্দাবনে। বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি বলতাম, মহারাজ আপনি লিখেছেন তো? বলছে, না না, তুমি বলো, বেশ সুন্দর বলছিলে। এই বলতে বলতে মহারাজ খাচ্ছেন আর আমি বলেছি, পাশ থেকে বলছি উদ্ধবের কথা। বলতে বলতে ততক্ষণে মহারাজের খাওয়া হয়ে গেছে। আমি বলছি, মহারাজ হয়ে গেছে। বলছে, না না, হয়নি, শেষ করো শেষ করো। আমি বললাম তখন যে, না মহারাজ খাওয়া হয়ে গেছে। তখন মহারাজ থালার দিকে তাকিয়ে বলছিল, আচ্ছা। এরকম এই ভাগবতে এতই প্রীতি ছিল মহারাজের, দেখেছি মহারাজ যখন এখানে বেলুড় মঠে ভাগবত পাঠ করতেন এই রাস পূর্ণিমার সময় 3 দিন, কি নিষ্ঠার সঙ্গে সেই পাঠ করতেন। আমরা শুনেছি নিজেই। মহারাজ তখন একাহারি হতেন, অন্য কথা বলতেন না সারাদিন, সেই পাঠের সময় সন্ধ্যেবেলা পাঠ করতেন। এই যে ভাগবত কথা তৈরি হয় মহারাজের এই পাঠের মাধ্যমেই। কিন্তু একবার সেই গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, আপনারা জানেন, বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় একবার এসে সেই পাঠ শুনেছিলেন। শোনার পরে তিনি মহারাজকে গিয়ে বলছিলেন যে, মহারাজ আপনি এটা একটু লিখুন না, লিখলে খুব ভালো হয়। বলছে, না না, ওসব লেখা টেখা আমার দ্বারা হবে না। তখন গোবিন্দ গোপাল বাবু এসে আমাদের পূজ্যপাদ আত্মস্থানন্দজির কাছে এসে সেই আবেদন রাখলেন যে, মহারাজ এমন একটা জিনিস হারিয়ে যাবে, সেটা যদি একটা লিখিত অবস্থায় না থাকে। আত্মস্থানন্দজিও তখন গোবিন্দ গোপাল বাবুকে বলছেন যে, দেখুন আপনি যদি কিছু করতে পারেন, আমরা তো অনেক বলেছি, ও তো ওইসব লেখালেখির মধ্যে যাবে না, কোনো প্রচারের মধ্যে যায় না, প্রচার বিমুখ লোক। তখন গোবিন্দ গোপাল বাবু করলেন কি, আমাদের পূজনীয় গীতানন্দজির কাছে এসে বললেন যে, মহারাজ আমিও তো একটু ভাগবত চর্চা টর্চা করি, আমার একটু সুবিধা হবে আপনি যদি একটু একটু আমাকে করে লিখে দেন, আপনি যা বলছেন সেটাই যদি একটু লিখে দেন। গোবিন্দ গোপাল বাবু সেইভাবেই মহারাজের থেকে লিখে লিখে সেটা একদিন সম্পূর্ণ প্রিন্ট করে
এনে মহারাজের সামনে ফেলে রেখে বলছেন, মহারাজ এটা একবার দেখে দেবেন, এটা বই আকারে বের হবে। তখন গীতানন্দজি মহারাজকে গোবিন্দ গোপাল বাবুকে বললেন যে আচ্ছা বেশ, তাহলে তার ভূমিকা আপনি লিখুন। তাই দেখবেন এই ভাগবত কথার মধ্যে ভূমিকাটা মুখবন্ধ যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু গোবিন্দ গোপাল বাবুর লেখা। সেইভাবেই এই ভাগবত কথা তৈরি হয়েছে। এই মহারাজের মধ্যে সেই ভাগবত তত্ত্ব সম্বন্ধে যখন কথা হতো, আজকে এই তত্ত্ব এত সুন্দর করে এই সব ছোট ভাইয়েরা আমার এত সুন্দর করে সেগুলো তুলে ধরলেন, সেখানেই মনে পড়ে গিরিশ ঘোষের সেই কথা, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার। সেই বলছেন, সেই পরশমণি স্পর্শ করি যে পরশমণি, ধন্য হলো জগাই মাধায়, তুমি সেই যোগী ধ্যানের পুরুষ। ঠাকুরের উদ্দেশ্যে গিরিশ ঘোষ বলছেন, তুমি হলেন গিয়ে সেই রামচন্দ্র, সেই শ্রীকৃষ্ণ, যিনি পিতৃসত্য পালনে 14 বৎসর গিয়েছিলে বনবাসে, আবার ব্রজে তুমি কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি। আবার বলছেন, সেই পরশমণি যাকে স্পর্শ করে ধন্য হলো জগাই মাথায়, তুমি সেই যোগী ধ্যানের পুরুষ। তাই ঠাকুরই হলেন গিয়ে আমাদের সবকিছুর যেন মূলে আমরা ঠাকুরকেই দেখতে পাই। একবার একটি মিটিংয়ে মহারাজ খুব সুন্দর বলছিলেন, সে মিটিংয়ে নানান রকম কথা উঠছে, নানা তর্ক বিতর্ক এসব উঠছে। মহারাজকে আশীর্বাদী দিতে বলা হয়েছে। মহারাজ উঠে বলছেন যে অনেক কিছু শুনলাম মিটিংটাতে, আমার যেটা মনে হয়েছে সেখানে ঠাকুরের নামেই সমস্ত কিন্তু মিটতে পারে। সেটা হলো কি, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণং ভববেদ্যম নরদেব দেব জয় জয় নরদেব। তাই ঠাকুরের নামের জয় জয়কার হোক। আমরা একটি সুন্দর পরিবেশ, একটি সুন্দর আজকে দর্শন লাভ করলাম। সবাই আনন্দে থাকবেন, মহারাজের কৃপা সবার উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তান্তম পাজিত বিগ্রহং ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণং শিরসা নমামঃ।